মন্দির এসে গেছে, রাতের ঘুমটা এখানেই ঘুমাবো। একটা কথা বলতো ভাই, বল ভাই। হঠাৎ আমাদেরকে ভূত ফুত তাড়া করছে কেন? ও কারণ আছে, মানে কি আমরা ওই কবে কার কত লোকে কি মালছে এনেছি আর কি, সেটা মনে হয় ওই ইনকাম ট্যাক্সের ফাইলের মতো উল্টে পাল্টে হিসেব নিচ্ছে ভূতেরা। হাসিস না। কি আশ্চর্য। এটাই ভাবছিস তো তোকে ভূতে কেন তাড়া করেছে? ভাই 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 ভাই, এটাই নিয়তির খেলা। নিয়তি তোকে বর দিয়েছে রে বেটা, তোর চারপাশের ভূতকে তুই এখন সব দেখতে পাবি। বাবা, বাবা এই বর আমি চাই না, নিয়ে নিন আপনি। আরে আরে এসব ভূত ফুত দিয়ে আমি কি করব? কি আশ্চর্য। ওরা তোর কোনো ক্ষতি করবে না, ওদের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে হবে তোকে, তবেই ওদের মুক্তি হবে। এটাই নিয়তির ইচ্ছে। অপূর্ণ ইচ্ছা? আপনি ওদের ভয়ঙ্কর মূর্তি দেখেননি বাবা, ওরা আমাকে মেরেই ফেলবে। তুই তো মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছিস, তাহলে তুই আত্মাকে ভয় পাচ্ছিস কেন? ভাব তুই কেন এই শক্তি পেলি, নিয়তি তোকেই কেন এই শক্তি দিল। ওদের মুক্তি দেওয়ার জন্যে প্রতিটা কাজের পেছনে একটা কারণ থাকে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। নিয়তি চায় তোর হাত দিয়েই ওদের মুক্তি হোক, আর যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ ওরা তোকে ছাড়বে না। ওরা তোকে খুঁজে বেড়াবেই, খুঁজে বেড়াবেই ওরা তোকে। খুঁজে পেলি? এত লোক খুঁজে যায়। তুই ওদিকে যা, ওদিকে যা, আমি ওদিকে দেখছি। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বল 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 ভাই। আমার পকেটে মোবাইল মানি ব্যাগ ছিল। ঠিক আছে, আপনি এদিকে আসুন। আমার বউ ওটা আমাকে গিফট করেছিল। চলুন। এখন না পেলে বলবো অন্য মেয়েকে দিয়ে দিয়েছি। বুঝতে পারছি, হ্যাঁ, এখন বুঝতে আমার মোবাইল পারছি। মানি ব্যাগ কোথায়? আপনি এদিকে চলুন। আপনি আমার মোবাইল মানি ব্যাগ জোগাড় করে দিন। অশান্তি রে বাবা। নইলে কিন্তু আমি পুলিশে কমপ্লেইন করব। এই 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 যে এই এটা ওই। কার মানি ব্যাগ, কার ফোন? যে লোকটা চেঁচামেচি করতে করতে গেল, ওর। তুই কেড়ে দিলি, পকেট ফাঁকা। তো বাপের হোটেলে এসেছিস, বিল কে মেটাবে? তাই ঠিক, তুই তো মানুষের উপকারের জন্য এসব করছিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, তুই তো বুঝতে পারিস যে কোনটা মানুষ আর কোনটা ভূত। তা মানুষ আর ভূত এখানে চিনব কি করে? আমি একটা ইংলিশ ফিল্মে দেখেছি, ভূতদের ক্যামেরায় ছবি ওঠে না। কি আশ্চর্য। দাঁড়া, টেস্ট করে দেখি। ভাই 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 ভাই, 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 ওই যে চেক চেক জামা পরে যে লোকটা দাঁড়িয়ে আছে না, ওটাকে দেখে আমার শিওর মনে হচ্ছে ওটা গেছে ভূত, গাছে থাকে। ও চল চল, দাঁড়া দেখছি। বলেছিলাম মিলে গেল। দেখ, চেক শার্টটা মানুষ, আই, পাশেরটা ভূত। কি আশ্চর্য, মানুষের থেকে ভূত স্মার্ট। দাঁড়া, আরেকটা ট্রাই মারি। খোঁজো। ওই দেখ না, তোর পেছনের মহিলাটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তুই পোজ দে, যেন বুঝতে না পারে আমি ছবি তুলছি। দাঁড়া, স্মাইল। এমন হয়েছে।
করতে হয় এটা? আমার মতো মরে গেছি ভাই, ভাই আমি মরে গেছি ভাই, ভাই বল না। ভাই আমার আবার কে ফেলে চলে গেল। বাহ বাহ, একজন বন্ধু মরে গেছে আর একজন আনন্দ করছে, কি আশ্চর্য। ভালো করে হ্যাঁ? চাট নুন দিয়ে মাখিয়ে নিয়ে কাজ এসো। করছে না রে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। বেশ আছিস তুই? মাল না, সিগারেট না, চান টানও করতে হয় না, ঝামেলা ঝঞ্ঝাট থেকে পুরো free। লাইফটা পুরাই জিঙ্গালালা। জিঙ্গালালা, ওরে আমি তোর বন্ধু রে, আমি মরে গেছি আর তুই এখানে বসে মদ খাচ্ছিস, কি আশ্চর্য। আরে বাবা, আমি তো তোকে দেখতে পাচ্ছি, না দেখতে পেলে একটা কথা ছিল, দুঃখ টুক্ষ হতো। তুই তো আমার পাশেই বসে আছিস। কার সাথে কথা বলছি রে? আর ওসব ভুলে যা। নে, নে মালকা। Whiskey, soda, lollipop, gluri mori, আলুর চাপ। নে ধর। তোর মালকার দিন শেষ, তোকে আবার জন্ম নিয়ে সেরেলাক থেকে শুরু করতে হবে। হুজুর, এদিকে এসো। ওই লোকটা যে মদ খাচ্ছে ওটা আমাকে দাও, এটা নেশা হচ্ছে না, যাও। ঠিক আছে। মজার ব্যাপার কি জানিস, তুই ভূত হয়ে ভূত দেখে পালাচ্ছিলি। ক্যাট করে মারবো এক লাথি, উল্টো পাল্টা তুলনা করবি না। ওরা হচ্ছে মেচে ভূত, গেছে ভূত, ব্রহ্মদত্তি, আর আমি হচ্ছি কি যেন অ্যারিস্টোক্র্যাট ভূত। ভাই পেছনে কুকুর। কদিন ধরেই দেখছি হ্যাঁ রাতে কুত্তা আমার বাইকের পেছনে ঘেউ ঘেউ করে দৌড়ায়। ভাই ওই দেখ দুটো ভূত আর ভূতের ট্যাক্সি টিকিটে প্রেম করছে। ইস, ভাই একটা জিনিস কনফার্ম, কে? সেটা হচ্ছে যে কুকুররা ভূত ঘেরাও করে, তার মানে কুকুরে ভূত দেখতে পায়। আরে হ্যাঁ বল। দিশানা হ্যাঁ এত রাতে এখানে কি করছে? আমাদের গ্রুপে নাম লিখেছে বোধ হয়। আরে তোমরা এত রাতে কোত্থেকে? তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তালা লেগে আছে, তাই এখন ফিরে যাচ্ছি। আমি একটু সরি, আমি একটু ইটস ওকে, বন্ধু হারিয়ে গেলে তো খারাপ লাগবেই। ইটস অল রাইট। রহিম যে আমার কি ছিল তুমি জানো না। তুমি কেঁদো না প্লিজ। আমি একা হয়ে গেলাম, কেউ রইল না আমার। কি হচ্ছে? আমার নাম করে চান্স মারবি না বলে দিচ্ছি।
তোমার এভাবে দেখে আমার ভালো লাগছে না। আই ভূতেদের বদনাম হচ্ছে, এটা ঠিক না। তুই 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 ছেড়ে দে। আই তুমি তোর কাছে শান্ত চাপাতে হও। চুমা চাপবি। আই ছাড়। আমি তো আছি তোমার সঙ্গে। সরি, কি বললে? আবার বলো। বলছিলাম যে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। সত্যি? আমাদের দুজনকে এক করার জন্য বোধহয় রহিম উপরে চলে গেছে। তাহলে এখানে কে দাঁড়িয়ে আছে? তোর বাপ? আজ যদি রহিম আমাদের মাঝে থাকতো। এই তো আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। কি বলবি বল? এই তো নে। তুই কিন্তু গুছিয়ে খেলানি কাট। আসি তাহলে। ওকে, কাল হসপিটালে দেখা হবে। ও আর হসপিটাল যায় না। কেন? তোমায় বলেছিলাম না, হেড নার্সের জন্য ডিন ওর কাছ থেকে 3.5 লাখ টাকা চেয়েছে। তুমি তো দেবে বলেছিলে, তারপর তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3.5 লাখ। তুমি ভেবো না, আমাকে 2 দিন সময় দাও। আরে তুমি ওসব নিয়ে ভেবো না, থাক না। না না, থাকবে কেন? কথা যখন দিয়েছি তখন অবশ্যই দেবো। কি করে দিবি? পকেটটা একেবারে ঘরের মার। আসি তাহলে। গুড নাইট, কালকে দেখা হবে। গুড নাইট। তাহলে সব কথা হয়ে গেল, টেনশন রইল না। দেখা না হলে ভালো। এই লজ্জা করে না? পকেটে 3.5 টাকা নেই? 3.5 লাখ টাকার পেমেন্ট অর্ডার ধরে বসে আছে। কি হচ্ছে এটা? কপালবাতি। এইসব ভূতভূতানি বন্ধ করে মিটিং এ আসুন প্লিজ। বলছি এখানে মুখগুলি ঠিক কি করছেন বলবেন প্লিজ? ইওর অনার, বন্ধ সুখে পেট ভরাচ্ছি। কি আশ্চর্য, দয়া করে শোকাশুকিটা বন্ধ করে দিয়ে একটু মিটিং আসবেন প্লিজ। চল। ওই ভয় দেখাচ্ছে কেন? ভয় না পেলেই হলো। বলছি যে পাটা তুলে বস। কেন? অ্যাটিটিউড, রেলা রেলা রেলা। সবাই এসে গেছে? হ্যাঁ বান্টুকন, এইবার মিটিং শুরু হচ্ছে। হ্যাঁ আজকে আমাদের স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ, পেটে মোটা ঠাস করে রেসপেক্ট রেসপেক্ট। হ্যাঁ আচ্ছা, এইবার যে যার হাতটাকে একটু আগডুম বাগডুম করো। বগলে গন্ধ নেই তো? থাকলে বা কি করবো? ঠিক আছে, এবার বলো। ভূত ভূতি বম্বদত্তি, মানুষ যা জালি আমরা সত্যি। বলো। ও কি আশ্চর্য! হ্যাঁ বেকারে তো খাটাচ্ছিস কেন? না মানে কে এসেছে যে অন্য অন্য ওয়ার্ড থেকে আসছে, তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এক করে দিচ্ছি। এবার স্যার বলবেন। আমি জানি তোমরা সবাই কেন আমার পিছু নিচ্ছ। তোমাদের অপূর্ণ ইচ্ছাগুলো আমাকে দিয়ে পূর্ণ করতে চাও, এই তো? নো প্রবলেম, তোমাদের ইনকমপ্লিট ইচ্ছেগুলো আমি এক এক করে কমপ্লিট করব। বুঝতে পেরেছেন? কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? পুণ্য, পুণ্য? অনেক পুণ্য হবে তোমার। এসব পুণ্য পুণ্য দিয়ে আমি কি করব? ধুয়ে জল খাবো? দেখো ভাই, তোমরা ভূত, তোমাদের ড্রেস, খাবার দাবার, মাল, সিগারেট এসব কিছুই লাগে না, কিন্তু আমার তো লাগে। তাই ফার্স্ট ইনিংসে তোমরা আমায় হেল্প করো, সেকেন্ড ইনিংসে আমি তোমাদের হেল্প করব। আবার কারেক্ট বলেছেন স্যার। এর চেয়ে ভালো মিউচুয়াল ইনভেস্টমেন্টের প্ল্যান হতেই পারে না স্যার। টিং টং। আরে দূর টিং টং, তুমি হ্যাঁ বললেই হবে।
আমি বলে দিচ্ছি এর স্কুলে যদি ঢোকো পাশ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বন্ধুগণ, এই বুঝুয়া লোকটি যে পরবর্তীকালে আমাদের সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করবে না তারই বাকি নিশ্চয়তা আছে। এই চুক্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ঝান্ডা উড়ে গেল। আমার ওর উপর একদম ভরসা নেই। আরে মাথা মোটা বলছে তো আমাদের সব কাজ করে দেবে। যদি না করে অবজেকশন ইওর অনার, সেক্ষেত্রে আমাদের মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আর অ্যাকর্ডিং টু হিউম্যান রাইট অ্যাক্ট সেকশন 407 আমাদের যে কাঁদছেন কেন? এই মনে হচ্ছে আপনি কাঁদছেন কেন? আমি তো আপনার হয়েই লড়ছি। কিপ স্কিল, আমাকে আমার আর্গুমেন্টটা কমপ্লিট করতে দিন, তারপর না না না, এটা হতে পারে না। চুপ করো সবাই। ঘাড়ের উপর বসিয়েছি, মাথায় চড়ে নাচতে শুরু করে দিয়েছো। তোমরা সব ভূতই রয়ে গেছো। কারেক্ট, একদম ঠিক বলেছেন স্যার। সাপ কথা, তোমরা আমাকে হেল্প করবে তো আমি তোমাদের হেল্প করব না। তো ফটো ফটো এখান থেকে। রাহেব, যেতে বল সবাইকে, ভাগা। এই দেখুন সব, এটা কিন্তু লাস্ট চান্স। যে ভূভূত মাস্কে উপকার করতে চাও এদিকে চলে এসো। দ্য ট্রেটার, এদের জন্য আমাদের কোনো আন্দোলন সফল হয় না। সত্যি বলে আপনার নাম কি কাকু? স্যার বিনোদ, এজেন্ট বিনোদ। টিং টং। উড়ি বাপরে, দেখতে পেলেন যে দলে দলে এজেন্ট বিনোদ গুড়ি গুড়ি পায়ে এখানে চলে এলো। এবার সবাই মিলে এখানে চলে আসুন। মনে রাখবেন, একজনের ভালো করা মানে নজনের ভালো করা। অর্থাৎ এখানে 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 এটা লোক কিছু। নমস্কার, আপনারা চুপটি করে দেখুন, আমরা খাপটি বেরিয়ে আসছি। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।